এখন আপনাকে যদি বলতাম আপনি আমার কোলে এসে বসেন, তাহলে কি আপনি খুশি হইতেন? আপনার কথার বাজে তো ওইটাই বোঝা গেল যে আমাকে বলতেছে একটু সইরা বসেন, তো সইরা বসবেন তো কি বলবো? তো এখন কি কোলে আসার জন্য বললে আপনি খুশি হইতেন? না, এই সোনিয়া আপা কি আমার চিনে না? আমার সাথে নৌকায় গান গাইতে সিলেট গেছে। আমার সাথে আরো 2বার মঞ্চ হয়েছে। রাখেন, আমারে বলে ভাই একটু সাইড হয়ে বোন, এই গানটা এই কথাটার কারণে আমি গানটা কইলাম, আনলে গানই গাইতাম না। তো সকলেই খুব চমৎকার করে গান করলেন। কিছু কথা ওই আমাদের মদন থেকে শুরু করি। আমাদের যিনি বাবাজি নুরুজ্জামান চিস্তি কাকা, আমি একটি গান করেছিলাম উকিল মুন্সি সাহেবের, বুক চিরিয়া সবই দিলাম আর কি দিব বলো না, আমার মনে মানে না মানা। এটা প্রথম অন্তরায় উনি ধরেছেন, যেটা নাকি হয় নাই। এক কথা হলো, আমার কাছে ছোটখাটো একটা উকিল মুন্সি সাহেবের বই আছে। না না, বাড়তি কোনো কথা না, শিক্ষার বিষয় আছে। আমার বাজান যে বিষয়টা ধরেছেন, যদি আমার ভুল এই গানের মধ্যে থাকে অবশ্যই সংশোধন করবেন, কারণ উনি হচ্ছেন উকিল মুন্সি সাহেবের খাস একজন ভক্ত। কারণ উনি যে গানগুলো ওনার কাছে আছে সেগুলো আমার কাছে নাই, এটা বরত্ব দেখাইলেই হবে না। তো আমার কাছে একটা বই আছে যে বইটার মধ্যে এই গানটা নাই, এক। দ্বিতীয়ত এই গানটা আমি ইউটিউব থেকে শোনা। সকল শিল্পীরা, বাংলাদেশের ছোট থেকে বড় পর্যন্ত সকল শিল্পীরাই ওইভাবেই গায়। যেহেতু ওনারা ওইভাবেই গান, আমিও এইভাবেই গাওয়ার চেষ্টা করি। মূলত গানটা কিভাবে বইয়ের মধ্যে যেহেতু নাই, আমি তো চেষ্টা করলেও পারি না। কারণ বইয়ের মধ্যে যেগুলা গান আছে ওইগুলা সহি শুদ্ধভাবে আমি গাওয়ার চেষ্টা করি, কিন্তু ওই গানটা বইয়ের মধ্যে আমি এখনো পাই নাই। যদি আপনার বইয়ে থাকে আপনি আমাকে গানটা মেসেঞ্জারে না, বাস্তবে আমার বাড়ি ওনার বাড়ি পাশাপাশি। কারণ আমি মদন সদরেই থাকি, উনিও সদরেই থাকেন। তো ওনার বাসা থেকেই আমি গানটা নিয়ে আসতে পারবো, সমস্যা নেই। এক কথা গেল। আরেকটা কথা, ওই যে লাস্টে জীবন ভাই বললেন না, এই সোনিয়া আপা কি আমার চিনে না? আমার সাথে নৌকায় গান গাইতে সিলেট গেছে। আমার সাথে আরো 2বার মঞ্চ হয়েছে। রাখেন, আমারে বলে ভাই একটু সাইড হয়ে বোন, এই গানটা এই কথাটার কারণে আমি গানটা কইলাম, আনলে গানই গাইতাম না। যে আমার সাথে ট্রলারে গান গাইতে গাইতে সিলেট গেলেন, এরপরে আরো 2 মঞ্চে গান হয়েছে। হ্যাঁ, গান হয়েছে, ঠিক আছে, আপনাকেও চিনি, আপনিও আমাকে চিনেন। চিনা আমি কিন্তু আপনাকে জিজ্ঞাসাও করেছি, কিন্তু আপনি ওইখানে বসেছেন, বসার পরে আপনি যেভাবে বসছেন, আপনার শরীরে আমার শরীর লাগতেছে, আপনার শরীরটা আমার শরীরে লাগতেছে, এইগুলো তো কোনো বিষয় না। এখন আপনাকে যদি বলতাম আপনি আমার কোলে এসে বসেন, তাহলে কি আপনি খুশি হইতেন? আপনার কথার বাজে তো ওইটাই বোঝা গেল যে আমাকে বলতেছে একটু সইরা বসেন, তো সইরা বসবেন তো কি বলবো? তো এখন কি কোলে আসার জন্য বললে আপনি খুশি হইতেন? বাউল গান করি, ঠিক আছে, মান সম্মান সকলেরই আছে। আপনি যেভাবে বসছেন ওইভাবে বসার কোনো সাইজ না। অন্য মঞ্চে গেলে পাশে একজন লোক এইভাবেই বসতে পারেন, আপনি যেভাবে বসছেন। হ্যালো, তো যাক না, এই বিষয়টা কিন্তু আমি বলতাম না, উনি বলছে বিধায় বলছি। তো আমি 2টি বিচ্ছেদ গান করছি। ধন্যবাদ। বন্ধু প্রেম শিখাইয়া আমার আই ছেড়ে
ছেড়ে গেল প্রেম শিখাই আমার ছেড়ে গেল বুক ছিড়িয়া দেখাই বন্ধু পুরি প্রেম বন্ধু প্রেম শিখাইয়া আমার ছেড়ে গেল প্রেম শিখাইয়া তবু দিলে ব্যথা বন্ধুরে এত ভালোবাসলাম তোমার তবু দিলে ব্যথা কি অপরাধ করেছিলাম গো ঘুমের পাগলে আমার কইরা গেল একারে বন্ধু প্রেম শিখাইয়া আমার ছেড়ে গেল বন্ধুরে তুমি আমায় বলেছিলে থাকিবে শোনে ও বন্ধুরে থাকবে আমার সদে বন্ধুরে
সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।